মাসে মাসে কেজি কেজি তেল শেষ হয়ে যাচ্ছে, তাহলে এখনই রান্না করার আগে তেলের মধ্যে এটা দিন। 1 বোতল তেল দিয়ে আপনি মাসের পর মাস রান্না করতে পারবেন, তারপরেও আপনার তেল শেষ হবে না। আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন, তাই না? আমার পুরো ভিডিওর সাথে থাকবেন, আমি ভিডিওর মধ্যে A to Z প্রমাণ সহ দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি একটা তেলের বোতল নিয়ে নিয়েছি, আর আমার কিন্তু অনেক কম তেল লাগে। অনেকে ভাবতে পারেন মাসে হয়তো বা অনেক অনেক তেল দিয়ে রান্না করতে হয়। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কিন্তু অনেক কম তেলে পুরো মাস শেষ হয়ে যায়। তো তেলের বোতলের মধ্যে আমি এমন একটা জিনিস মিশিয়ে ব্যবহার করি, এতে করে কিন্তু আমার তেলের খরচটা অনেক বেশি কমে যায়। আর এই কাজটা যখনই বাজার থেকে তেলটা কিনে নিয়ে আসবেন তখনই কিন্তু করতে হবে। তাই বাজার থেকে তেলটা নিয়ে আসার পরে ছিপিটা খুলে নিয়েছি, তারপরে এটার মধ্যে আমি যেটা দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি আর 2 চিমটি লবণ ব্যবহার করছি। তেল কম বেশি হলে চিনি আর লবণের পরিমাণটাও কিন্তু কম বেশি হয়ে যাবে। তারপরে এটার মধ্যে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 লিটার তেলের জন্য 1 চিমটি চিনি আর 2 চিমটি লবণ দিলেই কিন্তু যথেষ্ট। দেখুন এটা আমি দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যখন এটা দিবেন তখন তেলের কালারটা কিন্তু একটু কালচে হয়ে যাবে। মিশে গেলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে কিন্তু তেলটা একটু বেশি হলুদ দেখায়, মানে গাঢ় দেখায়। যখন আপনি চিনি আর লবণটা দিবেন তখনই কিন্তু একটু হালকা হয়ে যাবে। এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা দিয়ে আমি তেলের খরচটা কিভাবে কমাবো। এই যে এটার মধ্যে আপনি চিনি আর লবণটা মিশিয়েছেন, এটার জন্যই আপনার তেলের খরচটা অর্ধেকেরও অর্ধেক কমে যাবে। এত কম তেলে আপনি রান্না করতে পারবেন, পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন। আমরা সবাই জানি যে কোনো ভাজি ভুজি করতে গেলে, বেগুন ভাজা, মাছ ভাজা, যে কোনো কিছু ভাজি করতে গেলে একটু তেল দিলে দেখা যায় সঙ্গে সঙ্গে সেটা টেনে নেয়। বিশেষ করে বেগুন ভাজি, মাছ ভাজি করতে গেলে অনেক পরিমাণ তেল লাগে, এবং যে কোনো পকোড়া, যে কোনো কিছু করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ তেল দিতে হয়। অল্প একটু তেল দিলে কিন্তু কখনো আপনি সেই ভাজিটা করতে পারবেন না। এইভাবে যদি আপনি চিনি আর লবণ মিশিয়ে ভাজি করেন, হালকা একটু তেল দিলে ওই তেলটা কিন্তু কোনোভাবেই টেনে নেবে না, পুরোপুরি আপনার কড়াইতেই থেকে যাবে। এবং ভাজির পর ওই তেলটা আপনি আলাদা করে আবার অন্য বাটিতে উঠিয়ে ফেলতে পারবেন। একটু তেলও কিন্তু টেনে নেবে না, সেটা বেগুন ভাজি হোক, মাছ ভাজি হোক, এবং যে কোনো তরকারির ক্ষেত্রে হালকা একটু তেল দিলেই কিন্তু আপনি রান্না করে ফেলতে পারবেন। যেমন আমরা ফ্রাই প্যান ব্যবহার করলে হালকা একটু তেল দিলেই যে কোনো ভাজি বলুন, যে কোনো চচ্চড়ি বলুন, খুব সহজেই কিন্তু করতে পারি। তেলের মধ্যে যদি আপনি চিনি আর লবণ এরকম মিশিয়ে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অল্প একটু তেল দিয়ে এই কাজটা করতে পারবেন। এটা লেগেও যাবেন এবং তেলটা কিন্তু টেনেও নেবে না। অল্প তেলে আপনি কাজটা শেষ করে ফেলতে পারবেন। এভাবে কিন্তু তেলের খরচটা অনেক বেশি কমে যাবে। তারপরে আরো একটা কাজ করতে পারবেন, যখন আমরা বাজার থেকে তেলটা কিনে নিয়ে আসি তখন দেখা যায় তেলের উপরে যে ছিপিটা থাকে এটা কিন্তু খুলে আমরা ফেলে দেই। এটা কিন্তু অনেক দারুণ একটা কাজ আছে, আমরা অনেকেই জানি না এটা দিয়ে কি করতে হয়। এই যে দেখুন আমার হাতে যে ছিপিটা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে উল্টো যে পাশটা আছে এটা আপনি নিচের দিকে লাগিয়ে দিবেন, লাগিয়ে এভাবেই রেখে দিবেন। এটা আর ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতে করে কি হবে, যে কোনো তেল যখন আপনি রান্নার জন্য ঢালবেন, কড়াইতে অথবা তাওয়াতে দিবেন, তখন খুবই সামান্য পরিমাণ তেল পড়বে। ঠিক যে কোনো ভালো ভালো দামি যে তেলের পটগুলো আছে ওইটা দিয়ে যেরকম আপনি আস্তে আস্তে পরিমাণ মতো তেল দিতে পারেন, এটাতে আপনি ঠিক সেভাবে তেল দিতে পারবেন। আমরা জানি বড় বোতল থেকে এবং যে কোনো বোতল থেকে তেল দিতে গেলে অনেকটুকু পড়ে যায়, আমরা চাইলে ওটা আর উঠাতে পারি না। এটা যদি ভিতরে দিয়ে রাখেন, আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো হালকা হালকা করে তেল দিয়ে ব্যবহার করতে পারবেন। এভাবে কিন্তু আপনি তেলের খরচটা অনেক বেশি কমিয়ে নিতে পারবেন। আমার বিশ্বাস ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং অনেক বেশি কাজে লাগবে। আজ এ পর্যন্তই।